ইবাদত তিলাওয়াতে আমার মনকে লাগিয়ে দাও, মাহে রমজানের উসিলায় দয়া করো আমায় মাওলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। বরকতের মুহূর্ত অনুষ্ঠানের পক্ষ থেকে পবিত্র রমাদানুল মুবারকের বরকতময় সময়ে সকল দর্শক শ্রোতাকে জানাই আবারও একবার স্বাগতম এবং মোবারকবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আজকে এই অনুষ্ঠানের শুরুতে ভালো নিয়তকে শামিল করব। আল্লাহ পাকের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের সকলের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে সাত ফরমান, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, সত্য নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল। আল্লাহ পাকের সন্তুষ্টি সওয়াব হাসিল করার নিয়তে ইনশাআল্লাহুল করিম আমরা আজকে বরকতময় মুহূর্ত এই অনুষ্ঠানের দেখার, শোনার, শিখার সৌভাগ্য অর্জন করব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে ওই উম্মত থাকবে যে উম্মত দুনিয়ায় আমার প্রতি সবচেয়ে বেশি দুরূদ পাঠ করবে। যারা দুনিয়াতে বেশি দুরূদ পড়ে, বেশি থেকে বেশি দুরূদ পাঠ করে, কিয়ামতের ময়দানে ওই সকল মানুষ বড়ই সৌভাগ্যবান। তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে থাকবে। আল্লাহ আমাদেরকে হায়াতে জিন্দিগিতে জীবদ্দশায় দুরূদ শরীফ অধিক পরিমাণে পাঠ করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া নেক আমল যে পুস্তিকা আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে একটি প্রশ্ন রয়েছে, আপনি কি আজ 313 বার দুরূদ পাঠ করেছেন? তো ইনশাআল্লাহুল করিম এর বদলতে দুরূদের আগ্রহ বাড়বে এবং দিন দিন ইনশাআল্লাহ আমাদের অধিক থেকে অধিক পরিমাণে দুরূদ পাঠ করার আমাদের সৌভাগ্য হবে। আল্লাহ আমাদেরকে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানের আমাদের ইসলামিক আদব এবং শিষ্টাচার থেকে যে কোনো একটি বিষয়ে আমরা পর্যালোচনা করে থাকি। আর আজকের যে আলোচ্য বিষয় এমন একটি বিষয় যা এমন একটি ইবাদতের বিষয়, একেবারে ইসলামের প্রাচীন পুরানো একটি ইবাদত। অনেক ইবাদত আছে, কিন্তু কিছু ইবাদত প্রাচীন এবং পুরানো, যেটা অসংখ্য অগণিত নবীগণ করেছেন, আর তা হচ্ছে ইতিকাফ। আল্লাহ পাকের ঘর মসজিদে ইতিকাফ। ইতিকাফ কাহাকে বলে, ইতিকাফ কত প্রকার, ইতিকাফ কারি যারা হবে তো তারা কত সৌভাগ্যবান, এবং বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার হুকুম কেন দিয়েছেন আমাদেরকে জানার প্রয়োজন। আজকে ইনশাআল্লাহুল করিম মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের মাওলানা জুনাইদ মাদানী সাহেব, আমাদের নাইমুল হায়দার আত্তারি আলহামদুলিল্লাহ সাথে রয়েছেন, ওনাদের মাধ্যমে আমরা জানবো, শিখবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। শুরুতে জুনাইদ মাদানী থেকে ইনশাআল্লাহ আজকের আলোচ্য বিষয়ে কিছু আলোচনা শ্রবণ করব। সাথে আলোচনার পূর্বে অনুরোধ করব দর্শক শ্রোতাকে আমাদেরকে কল করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের কলকে চালানোর, ইনশাআল্লাহ। জি
আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিকাফ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। জি আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও ইতিকাফ করেছেন। জি বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শেষ 10 দিনের ইতিকাফ করতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাব থেকে জানা যায় যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শেষ 10 দিনের ইতিকাফ এইভাবে করতেন যে কোনো একবার মিস হয়ে গিয়েছিল, করতে পারেননি বা করেননি, তো পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শাওয়ালুল মুকাররম এর 10 দিন ইতিকাফ করেছিলেন। তারপর আরেকটি হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শেষের 10 দিনে ইতিকাফ করতেন। তো এক বছর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সফরে ছিলেন। তো পরবর্তীতে কি করলেন যে পরবর্তী বছর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 20 দিনের ইতিকাফ করে নিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এইভাবে গুরুত্ব সহকারে ইতিকাফ করতেন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা ইতিকাফ পাই। কুরআনে পাকের মধ্যেও মহান আল্লাহ তাআলা ইতিকাফের কথা উল্লেখ করেছেন এবং মহান আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আদেশ দিয়ে বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং আমি ইব্রাহিমকে, মহান আল্লাহ তাআলা বলছেন, আমি ইব্রাহিমকে ও ইসমাইলকে তাগিদ দিয়েছিলাম আমার ঘরকে খুব পবিত্র করো, তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু ও সিজদাকারীদের জন্য। সুবহানাল্লাহ। তো এখানে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে এর দ্বারা বোঝা যাচ্ছে যে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জি এরই সাথে এটাও বোঝা যাচ্ছে যে যেহেতু হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের যুগেও ইতিকাফ ছিল, তো ইতিকাফ খুবই প্রাচীন একটি ইবাদত। জি খুবই প্রাচীন ইবাদত। যেভাবে নামাজ এখানে বলা হয়েছে যে ইতিকাফকারী এবং রুকু এবং সিজদাকারীদের জন্য কাবা ঘরকে পরিষ্কার রাখতে মহান আল্লাহ তাআলা আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামকে আদেশ দিচ্ছেন। তো এটা দ্বারা এটাও বোঝা যাচ্ছে যে মসজিদ পরিষ্কার করা এটা কোনো সামান্য কাজ না, বরং আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের সুন্নাত, মানে পরিষ্কার রাখা। যে কাজগুলো স্বয়ং আল্লাহ পাকের নবী যারা, জি 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 পয়গাম্বর যারা, তাদেরকে করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি দিয়েছেন? আদেশ দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এটাও আপনাদেরকে জানিয়ে রাখি আজকে যে ইতিকাফের গুরুত্ব ও ফাজিলত বিষয়টি আমরা কেন রাখলাম। আলোচনা তো শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ চলবে। বড়ই দুঃখজনক হলো সত্য যে ইসলামের এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদি আমরা ওই হাদিসটাকে একটু আবার রিপিট করি, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম সারা জীবন ইতিকাফ করেছেন, একবার মিস হওয়ার কারণে শাওয়ালে কি করেছেন? ইতিকাফ করেছেন। তাহলে বোঝা যাচ্ছে এটা কেমন একটি ইবাদত। কিন্তু দুঃখজনক হলো সত্য যে দ্বীনের মহব্বত কমে যাওয়ার কারণে, ইবাদতের মহব্বত কমে যাওয়ার কারণে আজ মুসলমান এর থেকে অনেকে দূরে সরতে শুরু করেছে। আপনি একটু গ্রামের দিকে দেখেন, শহরে হয়তো অনেক মসজিদে আলহামদুলিল্লাহ দেখা যায়, কিন্তু এমনও মসজিদ যেখানে ইতিকাফকারী পাওয়া যাচ্ছে না। এটাও ইনশাল্লাহ আমি জুনাইদ মাদানী থেকে আমি জানবো, যদি এটার এলাকাবাসী যারা, তাদের কেমন কর্তব্য, কেমন দায়িত্ব, কেমন জিম্মাদারি। তো আজকে আমরা এই জন্য যেহেতু মানুষ এর থেকে দূরে সরে যাচ্ছে, ইতিকাফ অনেক জায়গায় বন্ধ হতে শুরু করেছে, তো যাতে করে মানুষ আগ্রহ প্রকাশ করে ইতিকাফ করার জন্য, সে মন মানসিকতা যাতে তৈরি হয়। যেহেতু কিছুদিন পরে আলহামদুলিল্লাহ এই উত্তম ইবাদত আলহামদুলিল্লাহ মানুষ করবে, যাতে আমরাও করতে পারি। আমরা যাতে যোগের সাথে মানে উৎসাহ নিয়ে যাতে আমরা ইতিকাফ করতে পারি, তাই আমাদের আজকের আলোচ্য বিষয়। আল্লাহ তৌফিক দিক, আমল করার তৌফিক দিক। জি নাইমুল হায়দার ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সর্বোপরি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। ওই সমস্ত নিয়ামতের মধ্যে একটা বড় নিয়ামত হচ্ছে ইতিকাফ। জি
ইতেকাফ এত বেশি নিয়ামত, ইতেকাফ এত বেশি ফজিলতপূর্ণ, দু জাহানের বাদশাহ নবী রাহমাতুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইতেকাফের ফজিলত শুধু বর্ণনা করেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতেকাফ নিজে স্বয়ং করেছেন। জি জুনাইদ ভাই তো বললো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষের 10 দিন ইতেকাফ করতেন। জি কোনো এক সময় কোনো কারণে করতে না পারার কারণে পরবর্তীতে গিয়ে সেটা আবার পূর্ণ করেছেন। তবে হ্যাঁ, এর আগের কাহিনী কি কিতাবের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে একবার পুরা 1 মাসের ইতেকাফ করেছেন। জি ইতেকাফ তো স্বাভাবিকভাবে আমরা শেষের 10 দিন, আখিরি 10 দিন আমরা ইতেকাফের মধ্যে বসি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 10 দিন ইতেকাফ করলেন এক রমজানের মধ্যে। জি 10 দিন অতিবাহিত হওয়ার পর আবার সেকেন্ড 10 দিন অর্থাৎ 20 দিন অতিবাহিত করলেন, আবার শেষের 10 দিন ইতেকাফ করলেন। পুরা মিলানো পুরো মাস ইতেকাফ করেছেন আল্লাহর মসজিদের মধ্যে। এখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পুরো মাস ইতেকাফ করেছেন, বললেন আমি লাইলাতুল কদরকে তালাশ করার জন্য প্রথম 10 দিন ইতেকাফ করেছিলাম। জি তো আমি লাইলাতুল কদরকে তালাশ করে পাইনি, আমি সেটার বরকত নেওয়ার জন্য আমি আবার সেকেন্ড 10 দিন করলাম, এরপর আমি শেষের 10 দিন করলাম। তো আমি শেষের 10 দিনের মধ্যে অর্থাৎ রমজানের শেষের 10 দিনের মধ্যে আমি লাইলাতুল কদরকে তালাশ করে পেয়েছি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর জি ওই শেষের 10 দিন ইতেকাফ করতেন। ইতেকাফ এবং লাইলাতুল কদর সাথে একটার সাথে একটা নিবিড় একটা সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা রমজান দিয়েছেন সিয়াম সাধনার জন্য, আল্লাহ তাআলার দরবার থেকে মাফ নেওয়ার জন্য। জি তো মুসল্লিগণ আল্লাহরগণ মসজিদে কেন যাবে, শেষের 10 দিন কেন এখানে স্টে করবে, পুরা 10টা দিন আল্লাহরগণ মসজিদে কেন কেন, উদ্দেশ্য কি? তো ইতেকাফের যে একটা অর্থ, বিভিন্ন অর্থের দিক দিয়ে ইতেকাফকে আপনি নিতে পারেন। এটার আর একটা অর্থ হচ্ছে এরকম যে ইতেকাফ হচ্ছে আল্লাহর দরবারে ধর্ণা দেওয়া, পড়ে থাকা। ইতেকাফের মুহূর্ত হচ্ছে যে আমি আল্লাহর দরবারে ধর্ণা দিব, মানে চলে আসছে আল্লাহর কাছে সুপুর্দ হয়ে যাওয়া, ধর্ণা দেওয়া। কেমন যে রব তুমি যতক্ষণ আমাকে মাফ করবে না, আমি তোমার ঘর ছেড়ে আমি বেরোবো না। আল্লাহ, অর্থাৎ একজন ইমানদার মুমিন মুসলমান নিজেকে মাফ করিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চটুকু যে অপশন রয়েছে, যেটা করণীয়, সেটার বরকতটা ইতেকাফের মধ্যে রয়েছে। যে রব আমি তোমার ঘর মসজিদে চলে আসছি, আমি সব কিছু থেকে ছেড়ে দিয়ে আমি তোমার ঘর মসজিদে আসছি, আমি ততক্ষণ ছাড়বো না তোমার ঘর যতক্ষণ তুমি আমাকে ক্ষমা না করবে। অর্থাৎ কনফিডেন্সের সাথে মাফ চেয়ে নেওয়ার জন্য যেটা অপশন, সেটা হচ্ছে ইতেকাফ, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে কন্টিনিউ করতেন, প্রতি বছর করতেন। আচ্ছা, এরপর ইতেকাফ এত বেশি বরকতময় আমল, ইতেকাফ এত বেশি মজাদার আমল। অনেকে হয়তো মনে করে যে আমি 10টা দিন আল্লাহর ঘর মসজিদে থাকবো। আসলে দেখুন ইমরান ভাই, ইতেকাফ আসলে দুনিয়ার মধ্যে গরম, টেনশন, পেরেশানি, কাজ কারবার, ঝামেলা, পারিবারিক, অর্থনৈতিক, ব্যবসায়িক, চাকরি, তো 10টা দিন আমি নিজেকে অবসর করে আমি আল্লাহ তাআলার দরবারে সুপুর্দ করে দিই। এখানে আর কোনো টেনশন নাই, আর দুনিয়ার কোনো পেরেশানি নিয়ে আমার থাকতে হচ্ছে না, আমি পুরোটাই আমি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটাচ্ছি। তো এবার ইতেকাফ কারের মধ্যে একটা বড় ফজিলত হচ্ছে এটাই, যে ব্যক্তি মায়ের খেদমত করে, মা বাবার খেদমত করে, তো দেখা যাচ্ছে কি তার ঘরের খেদমত করার অন্য কেউ রয়েছে, সে তো মসজিদে চলে আসছে, সে সুযোগটা সে পাচ্ছে না। সে পরিবারের অন্য অন্য কাজকর্মগুলো করে সওয়াবের নিয়তে, যেগুলো তার দায়িত্বের মধ্যে পড়ে, সে তো সেটিং করে দিয়ে 10 দিনের জন্য চলে আসছে, এখন সে করতে পারছে না। তার কোনো নিকট আত্মীয় মারা গেল, সে ওখানে জানাজার মধ্যে যেতে পারছে না। অর্থাৎ ইতেকাফের কিছু বিধিবিধান আছে, যে ইতেকাফ কোন এরিয়ার মধ্যে যেতে পারবে, কতটুকু করতে পারবে, কতটুকু করলে সে ইতেকাফ ভঙ্গ হয়ে যাবে, মাসলা মাসিল এটা আলাদা। আমি ফজিলাতটুকু উঠানোর চেষ্টা করতেছি। সে হয়তো দূরে কোথাও গিয়ে জানাজা নামাজে অংশগ্রহণ করতে পারছে না। কিছু ইবাদত এমন রয়েছে যেগুলোর সাথে দুনিয়াবি চাল চলনের সাথে সম্পৃক্ত, দুনিয়াবি সম্পর্কের সাথে রিলেটেড, যেগুলো মসজিদে থাকার কারণে সে সুযোগটা পাচ্ছে না। এমন ধরুন, সে অনেকে নিজের হাতে অনেক কিছু কাজ করে, উন্নয়নমূলক কাজ হোক, নেকির কাজ হোক,
যেটা মসজিদে থাকার কারণে সে করতে পারছে না। তো আল্লাহ তাআলা এত বড় দয়াবান, আল্লাহ পাক এত বেশি মেহেরবান, বলা হচ্ছে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহরগণ মসজিদে চলে আসে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য এতটুকু ফজিলত, যে অপশনগুলো, যে কাজগুলো সে দুনিয়ায় থাকলে করে, অর্থাৎ মসজিদে বাইরে থাকলে যে নেকির কাজগুলো করে, যেটা সে মসজিদে থাকার কারণে করতে পারছে না, তো ইতিকাফ থাকার কারণে যদিও বা করতে পারছে না, এরপর আল্লাহ তাআলা তাকে সওয়াবগুলো দান করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, ইতিকাফ প্রিয় নবীর আমল, ইতিকাফ সাহাবায়ে কেরামের আমল, তাবেঈনদের আমল, যুগে যুগে আপনি দেখুন সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা ইসলামের বড় খিদমত করেছেন, ওলামা বলেন, মুফতি বলেন, শরীয়তের ইমাম বলেন, তরিকতের হাদিসের ইমাম বলেন, তাফসীরের ইমাম বলেন, ইসলামিক যে সকল কিতাবে যাদের নাম আমরা পাই, আপনারা তাদের হিস্ট্রি দেখুন। তারা রমাদানুল মোবারক তারা কি করতেন, তাদের জীবনীতে আপনি পাবেন তারা অবশ্যই শেষের 10 দিন আল্লাহর ঘর মসজিদে বসে যেতেন। আজকে আমরা যদি দেখতে পাই দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া ইতিকাফকে কেন এত গুরুত্ব দিচ্ছে, যেখানে 1 মাসের ইতিকাফ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একবার করেছেন, তো এটা সুন্নাত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের একটি আমাল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া, আজ যেখানে মানুষ শেষের 10 দিন ইতিকাফের আগ্রহ মানুষ থেকে আপনার যে জিনিসটা থাকার প্রয়োজন ছিল সেই জিনিসটা আজকে মানুষ হারিয়ে ফেলেছে, সেখানে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত 10 দিন নয়, 20 দিন নয়, আল্লাহ পাকের বান্দাদেরকে ইতিকাফের মহব্বত, ইতিকাফের গুরুত্ব এমনভাবে মানুষের মাঝে তুলে ধরলেন, আজকে পুরা পৃথিবীতে হাজার হাজার, শত না হাজার হাজার মুসলমান দাওয়াত ইসলামের সাথে একত্রিত হয়ে 1 মাসের জন্য আল্লাহর ঘর মসজিদে চলে এসেছে। সুবহানাল্লাহ। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা তিনি প্রতি বছর তিনি ইতিকাফ করেন দীর্ঘ দিন থেকে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের নেক বান্দা যারা, ওনারা ইতিকাফ করতে, কেন ইতিকাফের মধ্যে লাইলাতুল কদর, ইতিকাফের মধ্যে মাগফিরাত, নাজাত এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত লাভ করা। যেমন ওলামায়ে কেরাম বলেন রজব হচ্ছে বীজ বপন করার মাস, শাবান পানি দেওয়ার মাস, এবং রমাদানুল মোবারক হচ্ছে ফসল কাটা, মানে মাগফিরাত রূপী ফসল। এবং এই জিনিসটা যদি কোনো ব্যক্তি পেতে চায়, তাহলে আল্লাহ পাকের যদি দয়া হয়, যদি কোনো ব্যক্তি যে তার একটু ব্যস্ততাকে এড়িয়ে যদি সে ইতিকাফে চলে আসে, একটা বয়স অনেক সময় এমনও হয় তার তেমন কোনো কাজ থাকে না, নামুলাদান ভাই, জি, যে দেখা যাচ্ছে যে ছেলে সন্তানরা কাজ করে নেয়, এখন উনি চাইলে কিন্তু ইতিকাফ করতে পারে। তো এই ধরনের যারা আছে তাদেরকে আমরা যদি দাওয়াত দিই, তাদেরকে ইনভাইট করি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, সাহাবায়ে কেরাম নবীজির সুন্নতকে মহব্বত করতেন, সুন্নতকে জিন্দা করতেন। তা আজ যখন এই আজিমুশান সুন্নত আপনার কি হয়ে যাচ্ছে, মানুষ ভুলে যাচ্ছে, তা আমাদের তো একটা দায়িত্ব, আমাদেরও কর্তব্য যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দা করা। কীভাবে জিন্দা হবে? দাওয়াত দিতে হবে, মানুষকে ইতিকাফ করার জন্য ইনভাইট করতে হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আল্লাহ পাকের দয়ায় প্রতি বছর যেভাবে মানুষদেরকে 1 মাসের দাওয়াত দিয়ে মসজিদে ইতিকাফে বসান, অনুরূপভাবে এই বছরও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মুবাল্লিগগণ মানুষদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছে। মাদানী চ্যানেল থেকেও আমরা আপনাদেরকে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, হাজার হাজার আশেকানে রমজান দাওয়াত ইসলামীর সাথে 10 দিনের ইতিকাফ করেন। ওই দিন একজন আমাদের মার্কাজে আসলেন, ফাইজানুল মদিনে আসলেন, বলেন হুজুর আমার নামটা একটু এন্ট্রি করেন। আমি বলে এন্ট্রি কেন? আমি শেষের 10 দিন আপনাদের এখানে আসবো ইতিকাফ করার জন্য, আমার ভালো লাগলো যে আসবে। তো এইভাবে অবশ্যই
উনি কোনো না কোনো মাধ্যমে দাওয়াত পেয়েছেন উনি ইতিকাফে আসবেন। আচ্ছা, আমাদের ফাইজানে মদিনায় ঢাকা সাইদাবাদ আসতে হবে এটা জরুরি না। আলহামদুলিল্লাহ বাংলাদেশের অসংখ্য জায়গায়, চট্টগ্রাম বলেন, সিলহেট বলেন, নীলফামারী বলেন, রংপুর বলেন, নারায়ণগঞ্জ বলেন, হবিগঞ্জ বলেন, কুমিল্লা বলেন, অসংখ্য স্থানে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামীর ব্যবস্থাপনায় 10 দিনে বিভিন্ন মসজিদে ইতিকাফ হবে। সেখানেও চেষ্টা করেন। আপনি যদি চান যে না আমি আমার মসজিদে করব, আপনি সেখানেও বসতে পারেন। আমরা সকলেই মিলেমিশে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে ইনশাআল্লাহ আমরা জিন্দা করব। আসলে কে চায় না আমার গুনাহটা কমা হোক? জি, যদি ইমানদার হয় সে চাইবে আমাকে মাফ করে নেওয়ার জন্য। জি, কারণ 3 শ্রেণীর ব্যক্তির ব্যাপারে আসছে যাদের ব্যাপারে অভিশপ্ত ঘোষণা করা হয়েছে। জিবরাইল আমিন আসছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। এর মধ্যে এক প্রকারের লোক চোরাই যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান পেয়েছে কিন্তু গুনাহ ক্ষমা করতে পারে নাই, জি, তাদের উপরও লানত। তো জিবরাইল আমিন যেখানে অভিশপ্ত ঘোষণা করতেছে সেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। ফেরেশতাদের সরদার যে এটা আল্লাহর পক্ষ থেকে এসে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সরদার যেখানে আমিন বলছে সেটা কবুল হয়ে গিয়েছে। আর বোঝার বিষয় হচ্ছে এটা যে যারা জাগ্রত থাকার পরেও ঘুমন্ত অবস্থার মধ্যে রয়েছে, জাগ্রত হচ্ছে না, আমি গুনাহ মাফ করাতে পারছি কিনা। তো গুনাহ মাফ করানোর জন্য অপশন তো অনেক, রোজা তো পুরা সিয়াম সাধারণ পুরো মাসটাই তো অপশন, কিন্তু স্পেশালি শেষের 10 দিন। এবার কিতাবের মধ্যে আসছে জামিউস সগীরের মধ্যে যে উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি ঈমান সহকারে এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে ইতিকাফ করে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা চলে আসবে, ক্ষমা করে দেওয়া হবে যদি সওয়াব লাভ করার উদ্দেশ্যে যদি ইতিকাফে বসে। এবার আসুন লাইলাতুল কদর নিয়ে নিশ্চয় টপিক হবে পরবর্তীতে, কিন্তু লাইলাতুল কদর আমরা বেশিরভাগই মানুষ 27 তারিখ রাতটা জাগ্রত করি। 20 তারিখ যখন চলে আসে, 20 রমজান শেষ হলো, রাতটা হচ্ছে 21 তারিখের রাত, নয়তো শপিং মলে, নয়লা আড্ডাতে, নাইলে দোকানের আড্ডা দিচ্ছে, নাইলে বসে খেল তামাশা করতেছে। মানে যে সময়গুলোতে আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধু ক্ষমা করা হচ্ছে, এটা হতে পারে 21 হয়ে যেতে পারে, 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে পারে, 29 হতে পারে। তো যারা ইতিকাফের মধ্যে আল্লাহর ঘর মসজিদে চলে আসবে, সে তো জামাতের সাথে ইশারার নামাজটা পড়তেছে, জামাতের সাথে ফজরের সালাত আদায় করতেছে, এরপরে রাত জেগে ইবাদত করতেছে। আর দাওয়াত ইসলামের পরিবেশের মধ্যে সালাতুত তাসবিহ নামাজ পড়া হয়, জিকির আজকার দোয়ার ব্যবস্থা করা হয়। তো কোনো না কোনো ভাবে যদি কেউ ইতিকাফের মধ্যে চলে আসে, সে লাইলাতুল কদরকে তালাশ করে পাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার, এবং এই বছর আল্লাহ আমাদেরকে যারা এখনো করে নাই, আপনি মনে করেন যে ফার্স্ট বার নিয়ত করুন, যে কেন আগামী বছর কে দেখেছে, কত মানুষ চলে গিয়েছে, এই বছর তারা আজকে নেই, আপনি করেননি, আপনি নিয়ত করুন ইনশাআল্লাহুল করিম। আল্লাহ পাকের দয়ায় যে হতে পারে এই রমজান শেষ রমজান মনে করে আপনি ইতিকাফ করুন। এটা না তো শুধু, এরপর আরো আছে না, কেন করবে না? এখন অনেকের সামর্থ্য নাই যে হজ করতে যাবে, সামর্থ্যবানদের জন্য আল্লাহ পাক জীবনে একবার হজ ফরজ করছে। জি, যার টাকা আছে সে রমজানের মদিনায় চলে যাচ্ছে। শুনবো আপনার থেকে এর ফজিলত, কিছু কল আমরা শামিল করবো। জি, কল চালিয়ে দেন। আমার নাম মুআজ্জেম হোসেন। আমরা মাদানী চ্যানেলের খুব ভক্ত, আমরা মাদানী চ্যানেল দেখি, আমরা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল খুবই ভালো লাগে, খুব ভালো ভালো কথাবার্তা হয়। আমাদের জন্য দোয়া করি, আমরা যেন দেখতে পারি আপনাদের অনুষ্ঠানগুলা। মাশাআল্লাহ, মারহাবা, মোবারক। জি, পরবর্তী কল। মোহাম্মদ শহীদুল্লাহ, কুষ্টিয়া জেলা। আপনাদের চ্যানেল দেখি ভালোই লাগে, এই চ্যানেল সবসময় আমরা সবাই দেখি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিয়মিত নামাজ সহি ও শুদ্ধভাবে পড়তে পারি এবং শয়তানের প্রবঞ্চনা থেকে দূরে থাকি। আমিন, আল্লাহ পাক তৌফিক দিক। আমার ভাই কুষ্টিয়া থেকে কল করেছেন। জি, নেক্সট কল। আমি খুলনা থেকে বলছিলাম, আমার নাম বাবুল শেখ। আমি চ্যানেল দেখতে পরিবার সকলকে নিয়ে রমজান মাসে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। এমন একটি চ্যানেল দাওয়াত ইসলামী আমাদেরকে উপহার দিয়েছেন, পরিবারের সকলকে নিয়ে বসে একসাথে চ্যানেল দেখা যায় আল্লাহ পাকের দয়ায়। এই মাদানী চ্যানেলে
একটা পরিবারের প্রশান্তি কিভাবে আসবে, বাবা, তার সন্তান, পরিবারের যারা রয়েছে একে অপরের সাথে যে একটা একটা ভ্রাতৃত্বের একটা বন্ধন, মহাব্বত কিভাবে সৃষ্টি হবে, আপনি যখন আপনি মাদানী চ্যানেলের সামনে যখন বসবেন ইনশাআল্লাহ করিম জানার শিখার সৌভাগ্য হবে। শুক্রিয়া যারা আমাদেরকে কল করেছেন, সকলের শুক্রিয়া আদায় করি। দর্শক শ্রোতা, ইতিকাফের গুরুত্ব, ফজিলত আজকে আমরা আলোচ্য বিষয় নিয়েছি। আল্লাহ পাক চাইতো যে ইতিকাফ এর আমরা তো করতে পারি আমাদের আপন আপন এলাকায়, দাওয়াত ইসলামীর দিনী পরিবেশে যে ইতিকাফ হয়ে থাকে, তরবিয়তি ইজতিমাই ইতিকাফ, এর একটি বরকত হচ্ছে সওয়াব, ফজিলত, এর পাশাপাশি ইলমি দ্বীন শিখা। এতেকাফ সম্পর্কে আমরা জানি যে এতেকাফ হচ্ছে মসজিদে অবস্থান করা। আমরা সাধারণত জানি যে রমজান আসলে মানুষ গিয়ে মসজিদে বসে, এটাকে আমরা এতেকাফ হিসেবে আমাদের মাঝে প্রচলিত। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া নিজের রচিত গ্রন্থ ফয়জানে রমজানের মধ্যে খুবই চমৎকারভাবে এতেকাফের মাসআলা, মাসাইল এবং যা কিছু আছে সব কিছু, ইভেন পরিচয়ও আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখেছেন। জি, এতেকাফের সংজ্ঞা কি? আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখেন যে মসজিদে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এতেকাফের নিয়তে অবস্থান করাকেই এতেকাফ বলে। জি, অর্থাৎ কেউ যদি মসজিদে গিয়ে নিয়ত করলো যে আমি এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করব, তো এটাই হচ্ছে এতেকাফ। ইসলামী বোনরা তো অবশ্যই ইতিকাফ করে। জি 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 ইসলামী বোনদের জন্য তাদের ফয়জানে রমজানের মধ্যেই লেখা আছে, ইসলামী বোনদের জন্য তাদের যে নামাজের নির্ধারিত স্থান আছে সেখানে যদি তারা এতেকাফের নিয়তে গিয়ে বসে তাহলে সেটাই তাদের জন্য এতেকাফ হিসেবে গণ্য হবে। জি, তো এতেকাফের প্রকার রয়েছে, আমরা শুধু এতেকাফ জানি কিন্তু এতেকাফের প্রকার জানি না। ফয়জানে রমজানের মধ্যে এতেকাফের প্রকারগুলো সম্পর্কে খুব চমৎকারভাবে লেখা আছে যে এতেকাফ 3 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব এতেকাফ, জি, একটা হচ্ছে সুন্নাত এতেকাফ, আরেকটা হচ্ছে নফল এতেকাফ। ওয়াজিব এতেকাফ কি? কেউ যদি মান্যত করে যে আমি আল্লাহ তাআলার নিকট মান্যত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এতদিন বা এত সময় এতেকাফ করব, তাহলে তার জন্য, যে ব্যক্তি মান্যত করবে তার জন্য সেই এতেকাফ করাটা ওয়াজিব হয়ে যাবে। তারপর রোজাও এতেকাফের জন্য ওয়াজিব, ইতিকাফের জন্য যে রোজার শর্ত। ওয়াজিব এতেকাফের জন্য জি মান্যত এতেকাফ পুরুষরা মসজিদে করবে এবং মহিলারা মসজিদে বায়েতে, এতে রোজা রাখাও শর্ত। জি, মহিলারা ঘরে যে স্থানটি নামাজের জন্য নির্দিষ্ট করে নিয়েছে তাকেই মসজিদে বাইত বলা হয়। জি, এভাবে করে ফয়জানে রমজানে লেখা আছে। তারপর একটা এতেকাফ আছে সুন্নাত এতেকাফ। সুন্নাত এতেকাফ কাকে বলে? রমজানুল মুবারকের শেষ 10 দিনের এতেকাফ সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া কি? যে যদি সবাই বর্জন করে তবে সবাইকে জবাবদিহিতা করতে হবে। মানে পুরো মহল্লা যারা রয়েছে যদি সবাই যদি এটাকে যদি একজন ইতিকাফ না করে, জি জি, তাহলে সকলে গুনাহগার হবে, সবাইকে জবাবদিহিতা করতে হবে, এভাবে করে বাহারে শরীয়তে লেখা আছে। জি, আর যদি কেউ একজনও করে নেয় তাহলে সবাই দায়মুক্ত হয়ে যাবে। তারপর নফল এতেকাফের ব্যাপারে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ফয়জানে রমজানের মধ্যে লিখেছেন, মান্যত এবং সুন্নতে মুআক্কাদা ব্যতীত যে এতেকাফ করা হয় তা মুস্তাহাব ও সুন্নতে গায়রে মুআক্কাদা, যেটাকে আমরা নফল বলে থাকি। জি জি, এর জন্য রোজা শর্ত না আর রমজান হওয়া শর্ত না, বরং কেউ যদি মসজিদে যায় আর সে যদি চায় যে আমি অন্যান্য ইবাদত তো করবো, এর সওয়াব তো পাবো, এর সাথে সাথে যেন আমি এতেকাফেরও সওয়াব পাই, তাহলে সে যদি নিয়ত করে নেয় যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে এতেকাফের নিয়ত করছি, তাহলে এটা তার জন্য মুস্তাহাব সুন্নতে গায়রে মুআক্কাদা এতেকাফ হয়ে যাবে এবং সে যতক্ষণ মসজিদে অবস্থান করবে সে অন্যান্য ইবাদত করার সওয়াব তো পাবে, এর সাথে সাথে এতেকাফের সওয়াবও সে পেয়ে যাবে। তো এইভাবে করে এতেকাফের 3 প্রকার। জি, মাশাআল্লাহ। ইতিকাফ কাহাকে বলে, ইসলামী ভাই মসজিদে কিভাবে নিয়ত করবে, ইসলামী বোন
তাদের নামাজের নির্দিষ্ট যে স্থান মসজিদে বায়াত যেটাকে বলা হয় সেখানে কিভাবে নিয়ত করবে এগুলো জানার প্রয়োজন। যেহেতু আমরা আলোচ্য বিষয় নিয়েছি আমরা ইতিকাফ, এর পাশাপাশি ইতিকাফের প্রকারভেদ জানলাম। পাশাপাশি আমি দর্শক শ্রোতাকে বলবো, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, তাই মুসলমানদেরকে এই সকল বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। যেহেতু সামনে অনেকের পরিবারের অনেক ইসলামী বা ইতিকাফ করবে, আচ্ছা অনেক ইসলামী বোন তারা ঘরে ইতিকাফ করবে, হয়তো আপনারও ইচ্ছে আছে যে আমিও আল্লাহ যদি তৌফিক দেয় আমিও ইতিকাফ করব। তাই আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার ফয়জানে রমজান যে কিতাব, এই কিতাবের ইতিকাফের অধ্যায় যদি পড়া হয় আল্লাহ পাকের দয়ায় আপনি ইতিকাফের সম্পর্কে আপনি এত কিছু ডিটেলস কি করা যাবে কি করা যাবে না, কতটুকু যাওয়া যাবে, যেটা আমাদের নাইমুল হায়দার ভাই বললেন শুরুতে, এই যে ইতিকাফকারী এবং তার যে এক আজিমুশান সওয়াব ফজিলত, এর প্রতি ইনশাল্লাহ যদি আমরা এখন থেকে যদি আমরা স্টাডি করি, এখন থেকে যদি কোনো মুসলমান যদি সে স্টাডি করে ইতিকাফের অধ্যায় যদি পড়ে, তো ইনশাল্লাহ অনেকের নতুনভাবে নিয়ত তৈরি হবে যে আমিও কী করবো, ইতিকাফ করব। তাই আমি আপনাদেরকে বলবো আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত যে কোনো শাখা থেকে আপনি সংগ্রহ করুন, অথবা দাওয়াত ইসলামী যে ওয়েবসাইট www.dawatislami.net সেখান থেকেও আপনি চাইলে, বাংলাতেও রয়েছে ফয়জানে রমজান, এই ফয়জানে রমজানের মধ্যেই একটা অধ্যায় রয়েছে ইতিকাফ। তা আমরা ইনশাআল্লাহুল করিম আল্লাহ পাকের দয়ায় আমরা স্টাডি করব, পড়ব। দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত তিনি তো অনেক কষ্ট করে পরিশ্রম করে তিনি আমাদেরকে দিয়েছেন লিখে, কিন্তু আমাদের পড়া উচিত, জানা উচিত। দর্শক শ্রোতা, আমরা আরও কিছু আলোচনা হবে। এর পূর্বে চাচ্ছি আমাদের আজকে যে ভিডিও প্যাকেজ, যে ভিডিওর মাধ্যমে ছোট্ট ভিডিও সংক্ষিপ্ত কিন্তু কিছু শিক্ষণীয় বিষয় স্থাপন করা হয়, আসলে আমরা সেই ভিডিওটি আমরা দেখব। চালিয়ে দিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা সূরা বাকারার 275 ও 276 নং আয়াতে ইরশাদ করেন, যা কানজুল ঈমানের অনুবাদ, ওইসব লোক যারা সুদ খায় কিয়ামতের দিন দাঁড়াবে না, কিন্তু যেমন দাঁড়ায় সেই ব্যক্তি যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। এটা এজন্য যে তারা বলেছিল বেচা কেনাও তো সুদেরই মতো, আর আল্লাহ তাআলা হালাল করেছেন বেচা কেনাকে এবং হারাম করেছেন সুদকে। সুতরাং যার কাছে তার প্রতিপালকের নিকট থেকে উপদেশ এসেছে এবং সে বিরত রয়েছে, তবে তার জন্য হালাল যা পূর্বে নিয়েছিল এবং তার কাজ আল্লাহরই সুপর্দকৃত। আর যারা এখন অনুরূপ কাজ করবে তারা দোজখবাসী, তারা সেখানে দীর্ঘস্থায়ী হবে। আল্লাহ ধ্বংস করেন সুদকে এবং বর্ধিত করেন দানকে, এবং আল্লাহর নিকট পছন্দনীয় নয় কোনো অকৃতজ্ঞ মহাপাপী। তো দর্শকবৃন্দ, এই আয়াতগুলোর মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এজন্য আমাদেরকে সুদের পরিবর্তে ব্যবসার দিকে ধাবিত হওয়া উচিত। তাছাড়া হাদিসে পাকের মধ্যে এসেছে সুদের একটি দিরহাম 36 বার বেবিচারের চেয়েও ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদ থেকে হেফাজত করুক, ব্যবসার মতো পবিত্র বিষয়ের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার মতো পাশাপাশি আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আল্লাহ আমাদেরকে যেখানে যে স্থানে হালাল উপার্জন করছে, ব্যবসা করছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা অপুরন্ত যাতে আল্লাহ বরকত দিয়ে দেয়। সাথে সাথে সবসময় আপনার দোয়া করুন যে আল্লাহ আমি যে কাজ করছি, আল্লাহ আমার এই অল্প এই পরিশ্রমের মধ্যে আল্লাহ তুমি অশেষ বরকত আল্লাহ তুমি দিয়ে দাও। দোয়া করতে হবে। এই মাস রমজান তো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল দোয়া করা, ইবাদত করা, তেলাওয়াত করা, জিকির করা, নেক আমল করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আগামী বছর আমরা হয়তো রমজান আসবে, কিন্তু আমরা অনেকেই হয়তো পৃথিবীতে থাকবো না। নাইমুল হায়দার ভাই থেকে আমরা কিছু গুরুত্ব তো শুনলাম, কিছু ফজিলত
যারা ইতিকাফ করেন। যেটা বললাম, যে কোনো কিছু পাওয়ার জন্য মানুষের মধ্যে কৌতূহলটা সৃষ্টি হতে হবে। জি। আমি একটা কষ্ট করে কাজ করব, এর বিনিময়ে আমার কি মিলবে? তো উৎসাহ উদ্দীপনা যে কাজের মধ্যে মিলে, তো সেটা করার জন্য মানুষ আগ্রহ নিয়ে সামনে অগ্রসর হয়। আর ফজিলতটা যখন, অফারটা যখন নুরানি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়ে বের হয়, জি, এটা আমাদের জন্য কতই না রহমত। ইসলামের চতুর্থ খলিফা হযরত সাইয়েদনা আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেটা শুআবুল ঈমানের মধ্যে আসছে, যে ব্যক্তি রমজান মাসের 10 দিন ইতিকাফ করলো, তো সে 2টি হজ এবং 2টি উমরা আদায়কারীর ন্যায় সওয়াব অর্জন করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2টা হজ এবং 2টা উমরা সওয়াব, মানে কি আজিমুশ শান সওয়াব। হজ এবং উমরা। প্রত্যেকের তো সামর্থ্য নেই যে হজ করতে যাবে, আল্লাহ কিন্তু আল্লাহ। ইতিকাফ করার বরকতে তার এই সব অঘটন নসিব হচ্ছে। শুধু তাই নয়, শুআবুল ঈমানের 3য় খণ্ডে আরো আসছে, হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইনার থেকে বর্ণিত, ইতিকাফকারী প্রতিদিন 1টি হজের সওয়াব পায়। আল্লাহ 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 আল্লাহ, প্রতিদিন একটা করে হজের সওয়াব পায়। হ্যাঁ, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এত বেশি সিরিয়াস ভাবে নিয়েছেন, যেটা আমার উম্মতগুলা এটা কি করে, এটাকে রহমত লুফে নেয়, এটা যে গ্রহণ করে, যে বলা হচ্ছে ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে 2য় খণ্ডের 365 পৃষ্ঠা 1781 হাদিস মুবারাকা, হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনার থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইতিকাফকারী গুনাহ থেকে বেঁচে থাকে, তার জন্য সমস্ত নেকি লেখা হয়, যেমন সেগুলোর সম্পাদনকারীর জন্য লেখা হয়। সুবহানাল্লাহ, সমস্ত নেকি তার জন্য লেখা হয়, যে সমস্ত নেকিগুলো সম্পাদনকারী যেভাবে করার মাধ্যমে অর্জন করে, ওই ইতিকাফকারী ব্যক্তি হিসেবে তার জন্য লেখা হয়। আর মূল কথা হচ্ছে সে গুনাহ থেকে বেঁচে থাকে। স্বাভাবিকভাবে দুনিয়াতে চলতে গেলে রোজা তো রাখলাম, রোজা রাখার পর বন্ধু বান্ধবের পাল্লায় পরে ঘরোয়া বৈঠকের মধ্যে হয়তো গীবত হয়ে যাচ্ছে, হয়তো 2য় জন বসলে 3য় জনের গীবত হয়ে যাচ্ছে, হয়তো একটা বলতে গিয়ে আরেকটা মুখ দিয়ে হয়ে যাচ্ছে, হয়তো অহেতুক কথা বের হয়ে যাচ্ছে, হয়তো জবানের হিফাজত হচ্ছে না। হ্যাঁ, বিভিন্ন, আপনি একটা শপিং করতে যাবেন, এদিকে যাবেন ওদিকে যাবেন, চারিদিকে যেরকম বেপর্দার ছয়লাভ, মার্কেটগুলোতে ঢুকাই যাচ্ছে না। আপনি বাজার করতে যাবেন, সেখানে একটা অবস্থার সৃষ্টি হয়েছে, নিজের চোখকে হিফাজত করাটা দুষ্কর হয়েছে না। টাইম পাস করার নাম দিয়ে মানুষ যেভাবে আড্ডা গল্প গুজবের মধ্যে সময় অতিবাহিত করছে, অর্থাৎ তার সময়টা অহেতুকভাবে যাচ্ছে। অহেতুক থেকে কাজে লাগানো, সাথে সাথে গুনাহ থেকে বাঁচার সম্পূর্ণ একটা উত্তম উপায় হচ্ছে মাহে রমজানের শেষের 10 দিন ইতিকাফের মধ্যে বসে যাওয়া। একদিকে তো নাইম ভাই, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর হাবিবের যে ফরমান, এটা তো সত্যি 100 যে বান্দা গুনাহ থেকে বেঁচে যায়। যে এই যে মসজিদকে বলা হয়েছে শয়তান থেকে বাঁচার শক্তিশালী কিল্লা বলা হয়েছে। এর সাথে যে একটা মুহাব্বত, ইতিকাফকারীদের আলহামদুলিল্লাহ সবসময় ওযু অবস্থায় থাকেন। আচ্ছা, জামাতে নামাজ আদায় হয়, ইতিকাফকারীদের হাতে তাসবিহ থাকে, বেশিরভাগ ইতিকাফকারীদের হাতে কোরআনুল কারীম থাকে। আমি তো বলবো যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সত্যিকার অর্থে যে রমজানের যে একটা রুহানিয়ত, মানে যে হ্যাঁ রমজান আমাদের মাঝে আসছে, এর বরকত বিতরণ করে যাচ্ছে, এটার যেই অনুভূতি বলেন, যে অনুভব যেটা হয়, এটা সবচাইতে বেশি হয় ইতিকাফকারীদের। এখন যেহেতু আপনি কখনো ইতিকাফ করেন নাই, যারা করে নাই, তো সে কিভাবে বুঝবে? একবার তো করে দেখুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামের উসিলায় আমার জীবনে ফার্স্ট ইতিকাফ আমি দাওয়াত ইসলামের সাথেই করেছিলাম, যদি অনেক অনেক পূর্বে 2005 কিংবা 6 সালে হবে। আলহামদুলিল্লাহ, যে মানে ইতিকাফের যে বরকত, যেহেতু দাওয়াত ইসলামের সাথে ইতিকাফ হওয়া আপনার, সেখানে আলহামদুলিল্লাহ এক্সট্রাভাবে
মুবাল্লিগদের সোহবত, সংস্পর্শ, বয়ান, ইবাদত, প্রতি বেজোর রাত্রে সালাতু তাসবির নামাজ, আলহামদুলিল্লাহ, যে মানে এমন মনে হচ্ছে যে আমার মানে পার্সোনাল একটা তখন নিজের থেকে নিজের অভিমতটা বের হচ্ছিল যে এর পূর্ব তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় রমজান মাস পেয়েছি, ইবাদত চেষ্টা ছিল, রোজাও রেখেছি, কিন্তু যখন দাওয়াত ইসলামীর সাথে যখন ইতিকাফ অংশগ্রহণ করলাম 10 দিনের মাহে রমজানের, তখন আমাদের বাংলাদেশে 1 মাসে শুরু হয়নি, 10 দিনেরই ছিল। তো আলহামদুলিল্লাহ যে মনে হচ্ছে যে না মানে রমজানের যে একটা কি মজা মজা, টেস্ট, মানে একটা টেস্ট, একটা রুহানিয়ত মানে এখানে পাওয়া যাচ্ছে ইতিকাফের মধ্যে। তাই আমি দর্শক শ্রোতাকে আবারও দাওয়াত দেব, ইসলামী ভাই যারা, ইসলামী ভাইদের সাথে ইসলামী বোন যারা, দেখুন আমরা যদিও ছোট ছিলাম, নেমুল হায়দার ভাই হয়তো আপনারও স্মরণ হবে যে আমরা যদিও ছোট ছিলাম, আমরা জানতাম প্রত্যেক ঘরে আমাদের গ্রামে খুব কম ঘর বাকি ছিল যেই ঘরে ইতিকাফকারী বসতো না ইসলামী বোনেরা, যদিও বয়োবৃদ্ধ যারা ওনারাই বসতেন, যেহেতু ওনাদের এই কাজ কম থাকতো। কিন্তু বড় আফসোস, যারা দর্শক শ্রোতা যারা আমাদের সাথে আছে তারাই বলবে যা কয়টা ঘর পাওয়া যাবে যেই ঘরে ইসলামী বোন যারা তারা ইতিকাফে বসে। এই যে এত বড় গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, যে এত সওয়াব, এত আজিমুসান সওয়াব, গুনাহ থেকে বাঁচা, লাইলাতুল কদরকে তালাশ করা, ইসলামী ভাই যারা, পুরুষ যারা, তারা ইতিকাফ করছে, মসজিদে ইতিকাফ করে ইবাদত করছে, কিন্তু এটা তো ইসলামী বোনদের জন্য সেই সেম ফজিলত, সেম নিয়ামত। তাই ইসলামী বোন যারা, দেখুন আপনার সাহস করুন, চেষ্টা করুন, ইতিকাফ করুন, এবং ইতিকাফ অন্যদেরকে করার জন্য আপনি কি করুন। যেমন অনেক সময় হয় কি, অনেক ভাই কিংবা ঘরের কর্তা নিতে চায়, জি, কিন্তু ঘরের সাপোর্ট না পাওয়ার কারণে সে নিতে পারে না। 10 দিনের বাজার সাদার ইত্যাদি সবকিছু যদি ম্যানেজ ব্যবস্থা করে দেওয়া হয়, জি, ঘর থেকে যদি সাপোর্ট দেওয়া হয় যে আপনি যান, আপনি টেনশন নিয়েন না, আপনি সবাব খামান, ঘর থেকে যদি সাপোর্টটা পায়, জি, অটোমেটিকলি ভাবে দেখবেন মানুষ চলে আসতে পারে। মানুষ কিসের বাহানা দেবে? লেখাপড়ার। শেষে 10 দিনে এত কি লেখাপড়া হয় মানুষ সবারই জানা আছে। মানুষ বিভিন্ন বাহানা দেয়, অসুস্থ, আরে ভাই আল্লাহর কোন মসজিদে যাচ্ছেন, সেটা রেস্টে যাচ্ছেন, ইবাদত করবেন, খাবেন, এর আর কোনো এক্সট্রা কাজ নাই, দুনিয়ার পাহাড়টা টানতে হচ্ছে না আপনাকে, সবচেয়ে ভালো কাজ, উত্তম জায়গার মধ্যে যাচ্ছেন, তো এর চেয়ে আর কি হতে পারে? তো ঘরের মানুষের কর্তাদের একটা সাপোর্ট, এটা খুবই জরুরি। সাথে সাথে আরেকটা বিষয় বেশি জরুরি হচ্ছে ইবাদতের আগ্রহটা বৃদ্ধি করা, যে যান একে অপরকে সাপোর্ট। যেমন 2 ভাই আছে, একজনকে পাঠাতে পারে, বাবাকে পাঠাতে পারে, বাবাকে করলো সন্তানকে পাঠিয়ে দিতে পারলো, তোমার ভার্সিটি বন্ধ আছে, যাও দাওয়াত ইসলামের সাথে যাও, ওখানে গেলে তুমি কোরআনে পাকের তেলাওয়াতটা মাস করো, সূরা কেরাতগুলো ঠিক করো, ওখানে গিয়ে ইবাদত বন্দী করো। সম্মিলিত ইতিকাফের মধ্যে একটা ফায়দা হলো বোরিং লাগে না। অনেক সময় এক হাতে বসে থাকতে থাকতে অনেকে মনে করে আমি মসজিদে থাকবো, এরকম মশারের মতো পর্দা লাগাই দিবে, এর ভিতরে মনে আমি চুপ মানে জুপড়ির ভিতরে বসে থাকবো, কিন্তু এরকম না। ইতিকাফ হচ্ছে নর্মাল, একবার স্বাভাবিক, যেরকম মুসল্লি সে নামাজ আদায় করে, স্বাভাবিক সে চলবে ফিরবে, নামাজ কালাম বন্দেগী এগুলা আদায় করবে। হ্যাঁ, বাইরে যাওয়ার ক্ষেত্রে, বাইরে গিয়ে কথাবার্তা বলার ক্ষেত্রে যে সিস্টেম পদ্ধতি আছে, সেটা আমির আলাইহিস সালাম ফয়জানে রমজানের অধ্যায়ের মধ্যে, ইতিকাফ অধ্যায়ের মধ্যে লিখছে, তো সেটা একটু অধ্যয়ন করে সে জানতে পারবে। এবং মুআল্লিমের সাথে থাকার কারণে তাকে গাইডলাইনগুলো দেওয়া হয়। জি, যেভাবে আপনি ইসলামী ভাই একে অপরকে সহযোগিতা করে, যাতে করে কেউ ঘরের কাজ করবে, কেউ ইতিকাফে যাবে, তো ইসলামী বোন যারা একাধিক, প্রত্যেক ফ্যামিলিতে 2-3 জন থাকতে পারে, যাদের ঘরে সিঙ্গেল তো এটার হিসাব আলাদা, 2-3 জন যদি থাকে, তাহলে 3 জন থাকলে 2 জনের যদি দায়িত্ব নেয় যে আমরা 10 দিন আমাদের কাজগুলোকে আমরা চালিয়ে নেব, তাহলে একজন কিন্তু সেই ইবাদতের সুযোগ হয়ে যায়। আচ্ছা জুনায়েদ মাদানী ভাই, যদি ইতিকাফকারী একজন যদি বসে যায়, 2 জন যদি ওনার কাজে হেল্প করে, তো এনারা সব পাবে না? অবশ্যই পাবে, অবশ্যই পাবে। এমনও ইবাদত আছে যারা হাজিদেরকে সহযোগিতা করে, বিভিন্ন ইবাদত আছে যারা অন্যান্য যারা সহযোগিতাকারী, তো তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? কোরআনে পাকে আসছে না, আল্লাহ তাআলা বলেছেন তো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ এবং তাকওয়ার মধ্যে হেল্প করতে বলেছেন, সাহায্য করতে বলেছেন পরস্পরকে। তো স্বাভাবিক এটাও একটা সহযোগিতা করার মাধ্যম,
যে এবার তুমি এতেকাফ করে নাও, আগামীবার আমি করে নিব। এভাবে সবাই সুযোগ পাবে এতেকাফ করার। আর একটি বিষয় কি ইসলামী ভাইদের জন্য বিশেষ করে বলবো, যে রমজান মাস হচ্ছে যেভাবে কোরআনে বলা হয়েছে, যে কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো এই যে আত্মশুদ্ধি অর্জন করা, তাকওয়া অর্জন করা, এটা হচ্ছে রোজার একটি উদ্দেশ্য, যেটা কোরআনে পাকের মধ্যেও আছে। তো এই উদ্দেশ্যটা ফুলফিল কখন হয়? যখন মানুষ এমন পরিবেশে থাকে, শুধু সারাদিন না খেয়ে থাকলাম, গল্প গুজব করলাম, মাআযাল্লাহ গীবত করে ফেললাম, তো গুনাহ করে ফেললাম, তো কুদৃষ্টি দিয়ে ফেললাম, তো এই যে উদ্দেশ্য তাকওয়া অর্জনের উদ্দেশ্য, এটা তো ফুলফিল হলো না। একবারের জন্য চেষ্টা করেন দাওয়াতে ইসলামীর অনুষ্ঠিত যে এতেকাফগুলো আছে, একটা এতেকাফের মধ্যে অংশগ্রহণ করেন। আল্লাহ তাআলা চাইলে আপনি যে স্বাদটা পাবেন, যেই এতেকাফে অংশগ্রহণ করেছে সে এক্সপিরিয়েন্স করেছে, যে স্বাদটা, যে টেস্টটা এক্সপিরিয়েন্স করেছে ইবাদতের, রোজার, সেটা কখনো আপনি পাননি। আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। বরং ফতোয়া হিন্দিয়াতেও এসছে যে বলা হয়েছে যে এতেকাফে ফজিলত বলতে গিয়ে বলা হয়েছে, সেখানে ফতোয়া হিন্দিয়াতে, ফতোয়া আলমগীরিতে বলা হয়েছে যে যে এতেকাফ করে সে সদা সর্বদা নামাজের মধ্যে থাকে। কিভাবে সদা সর্বদা নামাজের মধ্যে থাকে? কিছু সময় তো প্র্যাকটিক্যালি থাকে, হাকিকিভাবে থাকে, যে সে নামাজ পড়ছে তখন নামাজের মধ্যে রইল। আর কখনো কখনো হুকমিভাবে থাকে। হুকমিভাবে কিভাবে? যে সে নামাজের জন্য অপেক্ষা করছে, সে মসজিদে আছে, এখন অপেক্ষা করছে যে দ্বিতীয় নামাজ কখন হবে, বা প্রস্তুতি নিচ্ছে দ্বিতীয় নামাজ কখন হবে। তো একজন এতেকাফকারী ব্যক্তি সবসময় আল্লাহ তাআলার দরবারে থাকে। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই অনুরোধ করব একবার দাওয়াত ইসলামীর সাথে এতেকাফ করে দেখুন। আল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামের সাথে হোক অথবা নিজে তার স্থানে, অবস্থানে আল্লাহ আমাদেরকে ইতিকাফ করার, এবং বিশেষ করে এই নিয়তটা রাখা, যেটা আমাদের প্রিয় নবীর সুন্নাত। মানে সাহাবায়ে কেরামের যে আমলগুলো সাহাবায়ে কেরাম করতেন, সাহাবায়ে কেরাম করার সময় এই বিষয়টাকে খেয়াল রাখতেন যে এটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? সুন্নত ছিল। তো সাহাবায়ে কেরামের সুন্নতের জজবা, মানে হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলামকে অনুসরণ করা, অনুকরণ করার যে স্পৃহা, জজবা, তো এর বয়ান তো মানে এত চমৎকার, মানে এত চমৎকার, যেটা সাহাবায়ে কেরাম ছিলেন পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে এই বিষয়ে বেমিসাল ছিলেন। কেন করছি? কোনো সাহাবায়ে কেরাম একটা কাজ করছেন, তাই স্বাভাবিকভাবে অনেকের কাছে কৌতূহল সৃষ্টি হলো যে এই কাজটা করার কী দরকার ছিল। যেমন একজন ঘোড়া নিয়ে ঘুরছিলেন কোন একটা পাহাড়ের কিনারায়, তাই কিছু সংখ্যক ওনার সাথে যারা ওনাকে দেখলেন, তো প্রশ্ন করলেন যে কাজ কি, আপনি কেনই বা এখানে উদ্দেশ্যহীনভাবে এভাবে ঘোড়া নিয়ে ঘুরছেন, ঘুরপাক খাচ্ছেন? তো বলে আসলে উদ্দেশ্য কি সেদিকে, মানে আমার এদের অন্য কোনো উদ্দেশ্য নেই, এখানে কোনো কাজে নেই। তা আমি কোনো দিন, কোনো এক সময় এই স্থানে আমার নবীকে, প্রিয় নবীকে আমি দেখেছি এভাবে এখানে কি ঘুরছিলেন কিছু সময়। তা আমি চাচ্ছি যে ওই নবীর ওই কাজটাকে আমি হুবহুবভাবে একটু করতে চাচ্ছি। সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য সাহাবায়ে কেরামের, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার ছেলে যখন দেখলেন যে উনি কাপড়কে কেচি দিয়ে না কেটে ছুরি দিয়ে কাটছেন, তো বলে বাবা কেচি দিয়ে কাটেন, সুন্দর হবে, ছুরি দিয়ে কাটলে বক্র হয়ে যাবে, সুতা বের হবে। বলে আমি জানি। উনি জবাব দিচ্ছে যে আমি জানি, কিন্তু আমি তো যে ওই কাজটা করতে যাচ্ছি, যে কাজটা আমি আমার নবীকে দেখেছি। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন একবার এভাবে কাপড়কে কাটছিলেন। তো দেখেন যদি এই ধরনের ছোট 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 এই যে কাজে আল্লাহর প্রিয় হাবিবকে সাহাবায়ে কেরাম ভালোবেসে এমন ফলো করতেন, বলেন আজিমুস শান ইতিকাফ, যে সওয়াবের সুন্নাত, তো ওই কাজগুলোকে সাহাবায়ে কেরাম কীভাবে নিয়েছে। আমরা বড়ই বদনসিব, আজ আমাদের দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা আমাদেরকে রমজান যত যেতে থাকে, বাস আমরা ইবাদত থেকে বিমুখ হয়ে
মানুষ ব্যবসা বেচা কিনা অনেক কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাওয়া, তো এটা বড়ই আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। রমজান যত বিদায় হতে থাকে, বিদায় নিতে থাকে, আল্লাহ পাকের নেক বান্দাদের কান্না বেড়ে যায়, ইবাদত বেড়ে যায়, দোয়া বেড়ে যায়, আমল বেড়ে যায়, তাই তেলাওয়াত বেড়ে যায়। তা আল্লাহ তাআলা ওই সকল নেক বান্দাদের ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে সেই জজবা আল্লাহ আমাদেরকে দান করুক। রমজান যে উদ্দেশ্যে আল্লাহ পাক দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য, পরেজগারিতা অর্জন করার জন্য, আল্লাহ আমাদেরকে করা তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত তিলাওয়াতে আমার মনকে লাগিয়ে